এই যে দেখো কলে পরে পুরো বাসন পড়ে আছে। প্রীতি দেখো ওখানে খেলছে। কি করিস তুই এখানে? ওইটা লুকানোর জায়গা? বাহ, কি লুকানোর জায়গা! সাইডে ফাইডে সব ফাঁকা, ওটা হচ্ছে লুকানোর জায়গা। বাসন আমার সব পড়ে আছে আর রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে কি হয়েছে, দুদিন ধরে এটা হচ্ছে, তো আজকে আর বাঁধ দেবো না। দেখো এখানে পড়ে আছে রশিটাও। তো এই জিনিসটা হচ্ছে এখানে ছিল লাগানি। আর আমার যা কৌটো আর কি দেখছো তোমরা, হলুদের কৌটো, লবণ, জিরে, মানে যা আছে সমস্ত কিছু আমি এখানে রাখতাম। দুদিন ধরে এমন হচ্ছে না, বড় বড় ইঁদুরগুলো যে আছে সেই ইঁদুরগুলো না কেটে কেটে দিচ্ছে, রশিগুলো পড়ে পড়ে যাচ্ছে। আর সবগুলো সকালবেলা করে উঠে দেখি নিচে পড়ে আসে, নিচে আর কি পড়ে থাকে সবগুলো। তো ভালো লাগছে না। আজকে ভেবেছে মানে আজকে আর ঠিক করব না এটা, আজকে আর ওটা ঠিক করব না, কারণ প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, দুদিন এরকম হয়েছে। তো দেখি আজকে ওরকম করব না, কদিন পর এটা বাঁধতে হবে, কারণ ওরা খুব না চালাক, খুব চালাক ওরা। তো ওরা হচ্ছে খুব চালাক। যেদিনই বাঁধবো আমি জানি সেটাই করবে, মানে রশিটা কাটবেই আর কি। তো ওরা কিন্তু খুবই চালাক, তাই না? তো ভাবছি আর কি দুদিন বাঁধবো না, তারপর ওটার কথা ভুলে যাবে যখন, তখন আর কি ওটা ঠিক করব আমি। এখন এখানে হচ্ছে কুমড়ো ভাজা করছি। কালকে একটু কুমড়ো এনেছিলাম বাজার থেকে, তো সেটাই ভাজা করছি। আর এদিকে হচ্ছে কবি ঘন্টটা হয়ে গেছে। আর তোমার এখন এই কুমড়ো ভাজাটা করছি আর কি। কুমড়ো ভাজা করে তারপর ডাল বসাবো, আর লাস্টে রান্না করব ভাত। আর বাসন টাসন দেখলেই তোমরা সব কিছু পড়ে আছে, তো সেটা আর কি করব। এই কাজগুলো আগে করে নিই, রান্নাবান্নার কাজগুলো আগে করে নিই, তারপর বাইরে সমস্ত কাজ করে। আমাদের যে প্রীতম স্যার আছে, প্রীতম স্যার মাত্রই উঠলো। তো যেহেতু স্যার উঠে পড়েছে, এখন মশারিটা ঠিক করতে হবে। স্যার উঠেই খাচ্ছে রান্নাঘরে। ওটা হচ্ছে স্যার, প্রীতম স্যার। তো চলো মশারিটা ঠিক করে নেই। আজকে আবার আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ মানে তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক সময় এরকম হয় তাড়াতাড়ি উঠেও শরীরে মানে খুব আলসি চলে আসে। তো আলসি চলে আসে, এখানে বসি সেখানে বসি, তো ওরকম করতে করতে না যখনই আর কি আলসি লাগে শরীরে, তো রান্নাটা কিন্তু দেরি হয়ে যায়। অনেকেরই সাথে এরকম হয়, আমার সাথে বেশি হয় এটা। কাজ না থাকলে বেশি করে হয় আর কি এটা। আর যাদের কাজ থাকে, যারা চাপে থাকে, তাদের করতেই হবে। যেমন ধরো এখন আমার চাপ নেই, কারণ এখন আমার চাপ নেই, স্কুল নেই, প্রাইভেট নেই, একদম এখন ফ্রি। ওই জন্যে আমার কিন্তু এখন কাজের চাপও নেই, ওই জন্যে আর আমি একটু এখন দেরি করেই উঠি। তো আজকে তাও তাড়াতাড়ি উঠেছি। যখন স্কুল শুরু হবে তখন আবার সেম ওই হবে আগের মতোই, মানে তাড়াতাড়ি উঠতেই হবে জোর করে হোক। আর এখন তাও অতটা ঠান্ডা নেই, আজকেই শুধু দেখি আমি ঠান্ডাটা একটু আছে আর কি, যেহেতু রোদটা ওঠেনি। তারপরে আবার উঠে ভেবেছিলাম, সকালবেলা ভেবেছি যে কাপড় জামা ধুবো, তারপর দেখি একদম রৌদ্র নেই, একদম মানে একদমই নেই, ঠান্ডা ঠান্ডা লাগছিল। একটু পরে আবার দেখি রোদ উঠলো। যখনই রোদটা উঠেছে তখনই আবার আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি। ভালো হয়ে গেছে, অনেক জামা কাপড় জমেছিল। আমি ডেইলি তো জামা কাপড় ধুই না, মানে আর কি কদিন পর পর জামা কাপড়গুলো থাকে, তো ওই দুদিনের একদিনের, বেশিরভাগ 2-3 দিনের জামা কাপড় এক খাড্ডা হয় যখন থাকে, তখনই আর কি, যখন জমে অনেকগুলো তখনই আর কি ধুই। তো ওটাই ভেবেছিলাম আজকে ধুবো, তারপর এক সময় ভাবলাম ধুবো না, তারপরে যে রোদ ওঠার পর ধুয়ে দিয়েছি সব কিছু। এখন বিছানাটা ঠিক করছে। আর এখন কিন্তু ওই ব্ল্যাঙ্কেট দিয়েও কিন্তু ঠান্ডাটা যায় না, ওই জন্যেই কিন্তু ল্যাপটাও নেওয়া আর কি। ব্ল্যাঙ্কেটের উপর ল্যাপটা দেওয়া হয়, তাহলে একটু ভারী ভারী লাগে না, ওই ঘুমাতে একটু সুবিধা হয়, ভালো লাগে আর কি, ঘুমটাও আর কি তাড়াতাড়ি আসে। আর নাহলে শুধু ব্ল্যাঙ্কেটটা দিয়ে না হালকা হালকা লাগে, ঘুমটা তাড়াতাড়ি না আসতে চায় না। তো ওই জন্যেই কিন্তু নেওয়া ল্যাপটা দিলে বেশ আরাম লাগে।
গ্যাসে তো রান্না করলাম, এখন উনানটা জ্বালিয়েছি আর কি, ওই জন্যই গরম জল করব। তো সলাইটা ছিল না, ওই মম ছিল, দীপাবলিতে অনেক মম আনা হয়েছিল, 1 প্যাকেট মম ছিল, তো মমটা গ্যাসে লাগিয়ে নিলাম, তারপর মমটা এখানে লাগিয়ে উনানটা জ্বালাচ্ছি আর কি। তো উনানটা জ্বালাচ্ছি আমি প্লাস্টিক দিয়ে, কারণ এখন তো প্লাস্টিক দিয়ে জ্বালাতে হবে, পাটশোলা যেহেতু নেই। তো উনানটা জ্বালাচ্ছি আমি। আর এখন হচ্ছে ওই চুলাতে যে রান্না করে আমি ভাত রান্না করি সেই ডেকটাতে জল বসাবো, কারণ সেই ডেকটা হচ্ছে বড়, আর হচ্ছে গ্যাসে না গরম জল করতে একটু মায়া লাগে আমার, তাড়াতাড়ি শেষ হয়ে যায় গ্যাস, ওই জন্য আর কি মায়া লাগে, একটু খারাপও লাগে আমার সত্যি। আর আমি তো কোনো দিনও গরম জল দিয়ে চান করি না, কোনো দিনও গরম জল দিয়ে চান করি না, দুজনকে গরম জল দেই, আর কম দেই খুব গরম জল, এখন তো রৌদ্র উঠে, তো আজকে বললাম না একটু ঠান্ডা, ওই জন্যে আর কি গরম জলটা করছি দুজনের জন্য। আর আজকে কিন্তু আমিও গরম জল দিয়ে চান করেছি, আর বেশ সুন্দর আরাম লাগছিল গরম জল দিয়ে চান করতে। তো এই যে নিয়ে নিয়েছি, প্রীতিকে মেখে দিয়েছি ওখানে, আর আমি এখানে নিয়ে নিয়েছি। মিষ্টি লাউটাতে একটু আমি চিনি দিয়েছি, কারণ মিষ্টি তো নেই একদমই, তো তার জন্য আর কি চিনিটা দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, আর ঠিক টাইম মতো 4টা বেজেছে, দুজনে বের হয়ে গেছে বাড়ির থেকে বাইরে খেলার জন্য, আর আমি এখন যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছি সেগুলো আনতে। তো শাড়ি একটা ছিল, শাড়িটা যেহেতু পাতলা ছিল তাড়াতাড়ি শুকিয়ে গেছে, সেটা নিয়ে গেছি, কিন্তু এগুলো কিন্তু শুকায়নি ভালো করে, যেহেতু মোটা মোটা না, আর পাতলাগুলো শুকিয়ে গেছে। তো বাইরেটা একদম কিন্তু এখন ফাঁকা, 4টা বেজেছে, তাও সাইডে ফাইডে ছিল 1-2 জন, কিন্তু তা ওরকম না আর কি, কারণ এখন ঠান্ডা না, সবাই ঘরে ঘরে থাকাই পছন্দ করে কিন্তু। আর আজকে কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়েছি, সেটা তোমরা ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রাম, সবগুলো ইনস্টাগ্রামে পাবে, তো দেখে লাইক করে দিও। তাহলে কি অবস্থা করে রাখছিস এটা পিতা, দেখ সত্যিকারে, দেখ তো দেখ এই জায়গাটা কি অবস্থা করে রাখছিস, বই একটা পড়ে আছে, এদিকে জামা কাপড়গুলো পড়ে আছে, জামা কাপড়গুলো এখন ঠিক করবো আর কি, ওই যে দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম আর কি, ওটাই একটু পড়ে আছে। আর এখন হচ্ছে শরীরটা আমার একটু ভালো না, কেন জানি আমার জ্বর জ্বর মনে হচ্ছে আর কি, জানি না কেন হঠাৎ করে এরকম হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইদিকে দেখো প্রীতি কি করছে, মশারি টাঙবে, মানে মশারি বানটা দিতে পারে না ভালো করে, তাও আর কি চেষ্টা করে আর কি। আর আমার শরীরটা সত্যি আজকে মনে হয় জ্বর আসবে, একটা প্যারাটিস আমার খেতেই হবে, জ্বরের ওষুধ একটা খেতেই হবে আমার। এরা দুজন আজকে কাজ করছে, দুজনে মশারি টাঙাবি নাকি, বিছানা টিছানা পুরো একদম ঠিক কর, আমি যে এই বিছানায় বসে আছি। প্রীতি মশারিটা ছিঁড়বে, কিন্তু মশারির উপরে উঠিস না, এটা হচ্ছে একটা কাজ, ডেলিকারি কাজ, আর ছিঁড়বে মশারিটা, এটা হচ্ছে ডেলির কাজ। এক তো হচ্ছে রাতে তুমি এটা টাঙাও মশারিটা, বিছানা টিছানায় ল্যাপ ট্যাপ আনো, তারপর সকাল হলে ওঠো আবার মশারিটা ঠিক করে গুছিয়ে রাখো, এই যে তোমার ব্ল্যাঙ্কেট ল্যাপ বালিশ জায়গা মতো রাখো, মানে এটা হচ্ছে রোজকার কাজ, এটা সবাইকে প্রত্যেকটা দিন করতেই হয়, তাই না? প্রীতি তুই এসে কর, ভালো করে সাইডগুলো ঠিক করে দে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা, প্রীতম টাটা দে হাত দিয়ে।